পাকা কলা দিয়ে তৈরি এই কেকটি যতটা টেস্টি ঠিক ততটাই হেলদি। আসসালামু আলাইকুম। আজ আমি আপনাদের পাকা কলা দিয়ে অসম্ভব মজার একটা পাউন্ড কেকের রেসিপি শেয়ার করছি। আর এই কেকটি অসম্ভব মজার, যেটা খাইতে যতটা মজার ঠিক ততটাই হেলদি। আমার আজকের রেসিপিটা ভালো লাগলে আমার পেজটি ফলো দিয়ে লাইক, কমেন্টস আর শেয়ার করবেন। কেক তৈরি করার জন্য আমার প্রথমত প্রয়োজন কলা। আর এই যে আমি কলা নিয়ে নিচ্ছি, পাকা কলা। যে কোনো ধরনের পাকা কলা দিয়ে এই কেকটি তৈরি করে নেওয়া খুবই সহজ। আমি এখানে 3টি কলা নিয়েছি আর কলাগুলো আমি ছুলে নিয়েছি। আর আজকের কেকটি আমি 3টি কলা দিয়ে তৈরি করে দেখাবো। তারপর একটি কাঁটা চামচ দিয়ে আমি খুব ভালোভাবে কলাগুলো ম্যাশ করে নিচ্ছি। আর কলাটা অবশ্যই খুব ভালোভাবে ম্যাশ করে নেবেন, যে কোনো ধরনের কলা নিলেই হবে। আর একটু চেষ্টা করবেন যেন নরম কলাগুলো হয়, তাহলে ম্যাশ করার সুবিধা অনেক বেশি হবে আর কেকটা একদম পারফেক্ট হবে। আর আমি কলাগুলো খুব ভালোভাবে ম্যাশ করে নিচ্ছি। কলাগুলো অনেকটাই ম্যাশ করা হয়ে গেছে। তবে এ পর্যায়ে আমি এখন নিয়ে নিচ্ছি একটা ডিম। আর একটা ডিম দিয়ে আজকের এই কেকটি তৈরি করে দেখাচ্ছি। এখানে আমি দিচ্ছি 1/3 কাপ পরিমাণ চিনি। এখন আমি ডিম, চিনি আর কলা খুব ভালোভাবে মিশিয়ে নিব। চিনিটা একদম পুরোপুরি গলিয়ে নেব আর কলাটাও একদম পুরোপুরি গলিয়ে নিব। তবে কিছুটা সময় লাগবে এই ম্যাশটা করতে। বেশ কিছুক্ষণ সময় ধরে আমি একদম ধৈর্য সহকারে এভাবে ম্যাশ করে নিচ্ছি। এই যে দেখুন, খুব সুন্দর একটা ব্যাটার তৈরি হয়ে গেছে। তারপর আমি এখানে দিয়ে দিচ্ছি 1/3 কাপ পরিমাণ রান্নার তেল। আর তেলটা দিয়ে আমি আরও কিছুক্ষণ মিশিয়ে নিচ্ছি। কেকের সুন্দর একটা কালারের জন্য আমি এখানে দিয়ে দিলাম কয়েক ফোঁটা অরেঞ্জ ফুড কালার। আপনারা এখানে ইয়েলো ফুড কালারটাও দিতে পারেন। আমার কাছে অরেঞ্জটা ছিল, এই জন্য অরেঞ্জ কালারটাই দিয়েছি। আর এমনি কলার ব্যাটার দিয়ে যদি বেক করেন তাহলে কালো হয়ে যাবে, দেখতে সুন্দর দেখাবে না। এই জন্য একটু ফুড কালার দিলে কেকের কালারটা অনেক সুন্দর আসবে। তারপর আমি নিয়ে নিচ্ছি 1/2 কাপ পরিমাণ ময়দা, 1 চিমটি পরিমাণ লবণ আর 1/2 টেবিল চামচ বেকিং পাউডার। আর এখন আমি শুকনো উপকরণগুলো এই যে খুব ভালোভাবে টেলে নিলাম। তারপর আমি ব্যাটারের সাথে শুকনো উপকরণগুলো খুব ভালোভাবে মিশিয়ে নিব। আর আলতো হাতে কিছুটা সময় নিয়ে এভাবে মিশিয়ে নিতে হবে, যেন ভিতরে কোনো দলা না থাকে। আর এভাবে আমি সুন্দরভাবে মিশিয়ে নিলাম। আমার ব্যাটারটা একদমই পারফেক্ট হয়েছে। আর এখন আমি এটা বেক করার জন্য মোল্ডে ঢেলে নিব। আর এ পর্যায়ে আমি একটা মোল্ড নিয়েছি। আর এই যে দেখুন, পাউন্ড কেকের মোল্ড। আর আমি এখানে তেল ব্রাশ করে নিয়েছি। তারপর আমি একটা কাগজ দিয়ে আবারও কাগজের উপরে এবং মোল্ডে তেল ব্রাশ করে নিলাম। আর ব্যাটারটা আমি মোল্ডের ভিতরে নিজে ঢেলে দিচ্ছি। আপনারা চাইলে এটা টিফিন বাটি বা যে কোনো বাটিতেই এই কেকটা তৈরি করে নিতে পারেন। আর আমার আজকে ইচ্ছা হলো একটু পাউন্ড কেক তৈরি করা, এই জন্য আমি পাউন্ড কেক বানিয়ে নিচ্ছি। আমি যে পাত্রে কেকটা বেক করব সেই পাত্রটা আগের থেকেই প্রিহিট করে নিয়েছিলাম 5 মিনিট। আর এখন আমি সেই পাত্রের ভিতরে এই যে বসিয়ে দিলাম। তারপর আমি ঢাকনা দিয়ে ঢেকে, ঢাকনার একটা ছিদ্র আছে, সেই ছিদ্রটা বন্ধ করে আমি মিডিয়াম টু লো আছে 20 মিনিট বেক করে নিয়েছি। দেখুন মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছে কেকটি। আর কেকটা একদমই পারফেক্ট হয়েছে, মাত্র 20 মিনিট সময় লেগেছে। আর আমি এটা ঠান্ডা করে এখন মোল্ড আউট করে নিচ্ছি। আর সাইডটা এভাবে একটু ছাড়িয়ে নিব। যেহেতু একদমই ঠান্ডা করে নিয়েছি সেহেতু আমি হাতের উপরই এটা নিয়ে নিলাম। আর এই যে দেখুন, অসম্ভব সুন্দর একটা কালার এসেছে, একদম পারফেক্ট একটা পাউন্ড কেক। আমার তো ভীষণ ভালো লাগছে। আর এই যে দেখুন, আমি কেটে দেখাচ্ছি। বাজার থেকে আমরা কেক কিনে খাই, সেটা কিন্তু অস্বাস্থ্যকর পরিবেশে তৈরি হয় আর এতটা স্বাদও হয় না। আর আপনি এভাবে একদম স্বাস্থ্যকর উপায়ে বাসায় তৈরি করে নিতে পারেন। অসম্ভব মজার হবে এই কেকটি। আর আমার আজকের এই কেকটি ভালো লাগলে আমার পেজটি ফলো দিয়ে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আবার দেখা হবে, নতুন কোনো রেসিপি নিয়ে হাজির হব। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।